আজকে আরও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। নিরামিষ কচুরগাঁটি আলুর দম করব। তার জন্য কচুরগাঁটিগুলো ভালো করে ছুলে এভাবে ধুয়ে নিয়েছি। আলুটা আপনারা না চাইলে না দিতেও পারেন, অসুবিধা নেই। তারপরে কড়াইতে তেল গরম করে আমি কচুরগাঁটিগুলো দিয়ে দিলাম। একটু নুন দেব। নুন দিয়ে আমি কচুরগাঁটিগুলো ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব সামান্য হলুদ, যাতে রঙটা ভালো আসে। এইভাবে আমি কচুরগাঁটিগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। আবার ওই তেলেতে দিয়ে দেব আলুটাও এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। কচুরগাঁটি আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি রেখেছি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা। তার মধ্যে আমি স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াই বসিয়ে তেল গরম করে নেব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। দিয়ে আমি মশলা পেস্ট করে রাখা যেটা ছিল ওটা দিয়ে দেব। দিয়ে মশলা ধোয়া জল দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এর ঝোলটা শুকাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। নিরামিষে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। মশলা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কচুরগাঁটি আলু ভেজে রাখা যেটা ছিল। দিয়ে আমি এটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব গরম জল। তরকারিতে একটু গরম জল দিলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয় আর তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। কচুরগাঁটিটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দেখুন কচুরগাঁটিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরকম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এইভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আরও কিছুক্ষণ আমি তরকারিটা হতে দেব। এরকম হাই ফ্লেমে আরও কিছুক্ষণ আমি তরকারিটা করে নিয়েছি। দেখুন ঝোলটা অনেক কমে এসছে। এবার কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে গেল কচুরগাঁটি আলুর দম, সম্পূর্ণ নিরামিষের। নিরামিষ দিনে বা যে কোনো দিনে আপনারা বাড়িতে এটা করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।